যে এটা আলেমদের এলাকা, এখানে কোনো গান, নাচ, সিনেমা এগুলো চলবে না। একটি জায়গায় নির্বাচিত একজন এমপিকে একজন মাননীয় সংসদ সদস্য এবং একই সাথে তিনি নারী, তার পিঠের চামড়া তুলে নিতে চান প্রকাশ্যে, এবং এরপরও সরকার কি চুপচাপ বসে থাকবে? এই নিরাপত্তা ব্যবস্থা কি হবে? মাহমুদ ভাই শুনেন, আপনি বললেন না যে ব্রাহ্মণবাড়িয়া কি আলাদা রাষ্ট্র কিনা, আমি এখানে আরো দুইটা জিনিস যুক্ত করি। সেটা হচ্ছে, আপনার খেয়াল আছে 5ই আগস্টের পরে যখন এনসিপি যখন গেছিল গোপালগঞ্জে গেছিল এবং তারা ট্যাঙ্কের ইসের মধ্যে পালিয়ে আসছিল, তখন কিন্তু কথা উঠছিল যে গোপালগঞ্জ হচ্ছে এটা একটা আলাদা জায়গা, হ্যাঁ, মানে আওয়ামী প্রভাবিত একটা জায়গা, এটা দখল করে নিতে হবে। তারপর ওটাও কিন্তু এক ধরনের মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন এলাকা হিসেবে গণ্য করা হয়েছিল। 2 নম্বর কথা দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা মনে হয় না যে আমাদের ভূখণ্ডের একটা অংশ। কারণ হচ্ছে, আপনি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যা কিছু করবেন, এগুলির বিরুদ্ধে কোনো মামলা হয় না। খুন হয়েছে অনেক, মামলা হয়েছে কিন্তু কোনো বিচার হয়নি। হ্যাঁ, মামলা হয়তো 2-1টার হয়েছে, কোনোটা রায় বের হয় নাই। এবং আমরা 70 সালে যখন রাসদ রাজনীতি করছি, তখন এই ঢাকা ইউনিভার্সিটির বাইরে গেলে আমরা সবসময় ভয়ে থাকতাম যে কখন কি হয়। যেই ক্যাম্পাসের ভিতরে ঢুকছি তখন মনে হয়েছে নিরাপদ, এখন আর কেউ কিছু করতে পারবে না। এই যে তোফায়েল সাহেব মারা গেলেন, তখনও তো আব্দুল মালেক হত্যাকাণ্ড নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। হ্যাঁ, মানে ঢাকা ইউনিভার্সিটিতে গেলে সব, এইখানে রাষ্ট্র আমাকে ধরতে পারবে না, এইখানে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ধরতে পারবে না। হ্যাঁ, এটা একটা ফ্রি জোন। তো এটাও এরকম আপনার ব্রাহ্মণবাড়িয়া দেখেন, ওইটা যেরকম আওয়ামী জোন গোপালগঞ্জ, ঢাকা ইউনিভার্সিটির মানে ছাত্রদের জোন, আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আপনার আলেমদের জোন, ঠিক আছে? এবং তারা ঘোষণা করতেছে যে এটা আলেমদের এলাকা, এখানে কোনো গান, নাচ, সিনেমা এগুলো চলবে না। অথচ ব্রাহ্মণবাড়িয়াতে তো সুর সম্রাট আলাউদ্দিন, তারপর হচ্ছে যে আপনার আনন্দ আশ্রম আছে, যেটা এখনো চলমান। হিস্টোরিক্যালি এটা একটা মানে কি বলে বা সংস্কৃতির জায়গা এটা, এবং যেখানে নওয়াব ফয়জুন্নেসারও বাড়ি। হ্যাঁ। এবং দেখেন, ওস্তাদ আলাউদ্দিন খান তো শুধু বাংলাদেশে না, এটা সাবকন্টিনেন্টের একটা লিজেন্ড, তাই না? সাবকন্টিনেন্টাল লিজেন্ড। তার বাড়িঘর পুরাই দেওয়া হয়, তার জাদুঘর করা হয়, তার করা হয় মাঝে মাঝেই এরকম। এবং আপনি খেয়াল করছেন, আপনি একটু চা খেয়ে নিতে পারেন। আপনি খেয়াল করছেন যে ব্রাহ্মণবাড়িতে মাঝে মাঝে হয় কি, ওই একটা ধোয়া তোলা হয় যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে নবীর অবমাননা করা হয়েছে, এটা করেই আপনার ওই যে ভিকটিম মানে যে টার্গেট তাকে মানে। আচ্ছা, আমার মনে হয় আপনি একটু চা খেয়ে নেন, ততক্ষণ আমরা একটু সালাম ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি।